2026 সালে পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের প্রাক মুহূর্তেই প্রতিদিন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাতেও দেখা যাচ্ছে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পিস্তল, কার্তুজ সহ গোলা বারুদ উদ্ধার হচ্ছে। রীতিমতো চাঞ্চল্য। পুলিশের বিশেষ অভিযান চলছে, আর তাতেই কিন্তু প্রতিদিন আটক করা হচ্ছে এই অস্ত্র কারবারি, তার পাশাপাশি বন্দুক এবং বন্দুক এবং কার্তুজ। এই পুরো ঘটনায় বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আজ দেখা গেল নদিয়ার কল্যাণীর সাগরা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম কি জানা গেছে? অন্যদিকে পুলিশ কি জানাচ্ছে? পশ্চিমবঙ্গ মানে কিন্তু বোমা বারুদের কারখানা বলা যেতেই পারে। আর এই নির্বাচন যখনই আসে তখনই বিভিন্ন জায়গা থেকে পুলিশ নামমাত্র গ্রেফতার করে। এই কয়েক দিনের মধ্যে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে গুলি বারুদ তো উদ্ধার হচ্ছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয়, এটা বিরোধীরা বলছে যে এইগুলো আসছে কোথা থেকে, কোন কারখানায় তৈরি হচ্ছে, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না। কেন? তার পক্ষান্তরে বলা যায় এগুলো কিন্তু শাসক দলের মদতপুষ্ট লোকেদেরই হাত রয়েছে এদের মাথায়। হয়তো দেখা গেল শাসক দলের কোন নেতা বা কর্মীর সাথে কোন রকম মনোমালিন্য হওয়ার কারণে তারাই হয়তো পক্ষান্তরে ধরিয়ে দিচ্ছে, বিরোধীরা কিন্তু অভিযোগ করছে। আর সামনে রয়েছে বিধানসভার একটা উপনির্বাচন, একদম সীমান্তবর্তী কালীগঞ্জে উপনির্বাচন রয়েছে। তার আগে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, আর এই তল্লাশির নাম করেই কিন্তু এইগুলো গ্রেফতার হচ্ছে। কিন্তু পুলিশ এই গ্রেফতার করার পর এদের সাথে কারা যুক্ত, কোথা থেকে আসছে, কিভাবে তৈরি হচ্ছে, এগুলো কিন্তু নামমাত্র দেখে। ওই জন্য আজকে কল্যাণী থানা থেকে যেটা গ্রেফতার করা হয়েছে, আমরা পুলিশ প্রশাসনের কথা বলেছি, তারা বলছে তাকে 7 দিনের হেফাজতে নেওয়া হবে, হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এর সাথে কারা কারা যুক্ত। আর এর আগেও কোন জায়গায় সে অস্ত্র নিয়ে বিক্রি করেছে কিনা বা কি উদ্দেশ্য ছিল, সেগুলো কিন্তু জানার চেষ্টা করবে। ধন্যবাদ। অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে একদিকে যখন নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং কোন ধরনের যেন উশৃঙ্খল পরিস্থিতি না দেখা যায়, তার জন্য যখন বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলছে, ঠিক অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র কারবারিদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসতে পারে আসল রহস্য, যে কি কারণে তারা সেই অস্ত্রগুলি বিক্রি করছিল এবং কেনই বা সে অস্ত্র মজুত করা হচ্ছিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।